দাদারা, তোমরা হাগার জায়গা পাও না, আবার কিনা বাংলাদেশের সাথে লড়তে আসবা। ওরে বাবা, পাকিস্তানের সাথে লড়তে যাবা, এতই হ্যাডাম তোমাদের। তোমাদের তো হাগারই জায়গা নাই। তোমরা কিভাবে, এই যে দেখতেছেন না কিভাবে নদীর মধ্যে হাগু দিছে, হাগু দেওয়ার পরে ওই যে পিছনে একটু মার করে দিলাম আমি, দেখেন আপনারা কিভাবে তারা দেখেন সুস্থেছে। আমরা বাংলা ভাষায় যে এটা আর কি বলি, হ্যাঁ, ট্রেনের লাইনে তোমরা হাগু দিয়ে ধুয়ে দাও, তোমাদের হাগার জায়গা নাই, আবার মুখে এত টপর টপর বাংলাদেশ উড়িয়ে দিবা, বাংলাদেশ ঘুরিয়ে দিবা, পাকিস্তান উড়িয়ে দিবা, বাংলাদেশের মানুষ অশান্ত প্রিয়, যত কথা আছে তোমাদের মুখে, তোমরা সবসময় বকর বকর করে বলতেই থাকো বাংলাদেশকে নিয়ে। তোমাদের তো হাগারই জায়গা নাই, তোমাদের তো সরবই নাই, তোমরা যেখানে সেখানে খুলে দাও, আবার বাংলাদেশ নিয়ে টক্কর দিতে আসো, তাই না? দাদা, নিজের পুটকি আগে সামলাও, পরে বাংলাদেশের দিকে তাকাইও। তোমাদের তো হাগারই জায়গা নাই, আবার কথা বলো মিয়া। তোমাদের যদি শরম থাকতো বিন্দু পরিমাণ, তাহলে তোমরা এভাবে খুলে দিয়ে হাঁকতে পারতা। তোমাদের তো শরমই নাই, তোমরা খাও হচ্ছে গোবর, ওই যে গরুর চেনা নাই, আমরা বলি চেনা আর কি, হ্যাঁ, ওই চেনা খাও তোমরা, আবার তোমরা সুফিগিরি দেখাও, তাই না বাংলাদেশকে নিয়ে। বা তোমরা খুব ভালো মানুষ, নিজের পাশা আগে সামলাও, এরপরে বাংলাদেশের দিকে তাকাইও।